দ্য স্যালারি অফ এ ম্যান বিং ইনক্রিজড বাই 20%। এটা দিয়ে আমাদের অনেক কিছু বুঝতে হবে। এই অঙ্কটাই শুধু করলে হবে না, এর মাধ্যমে আমাদের অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, যাতে এই প্যাটার্নের অঙ্ক যখনই পরীক্ষায় বিভিন্নভাবে আসবে যেন আমি করতে পারি। এটাকে বলে বুঝে পড়া। এই বুঝে বুঝে পড়তে হবে। আমি বারবার ক্লাসে বলি, একটা অঙ্ককে ভালো করে বুঝে করো। 100টা অঙ্ক করার থেকে 5টা অঙ্ক করো, বুঝে করো, তাতে অনেক লাভ। আর 100খানা অঙ্ক করলে না বুঝে বোকার মতো মুখস্থ করে, তাতে কোনো লাভ হবে না, পরীক্ষায় ঘুরিয়ে আসলে কিছুই পারবে না। তা দেখো কি আমরা এতে কী কী বুঝবো। দ্য স্যালারি অফ এ ম্যান বিং ইনক্রিজড বাই 20%। অঙ্কটা আমরা পরে করছি, আগে বুঝি কিছু ব্যাপারগুলো। দেখো, 20%, ভালো করে বোঝো। 20% ইনক্রিজ, আমি ইনক্রিজকে সংক্ষেপে লিখলাম। 20% ইনক্রিজ মানে কি, ভালো করে দেখো তো আমি ঠিক না ভুল লিখছি। বিফোর যদি 100 হয়, তাহলে নাও এখন কত? নাও বা প্রেজেন্ট এখন কত? 120 না? স্যার 120 ঠিক না ভুল? 120 ঠিক না ভুল? ঠিক আছে স্যার। Yes, sir. বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে। হ্যাঁ কি না? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা দেখো, Yes, sir. এটা বুঝতে Yes, হবে। sir. এবার যদি এরকম থাকতো, এবার এই প্রশ্নটা যদি এরকম থাকতো, 20% ডিক্রিজ, 20% ডিক্রিজ, তার মানে কি? বিফোর, বিফোর যদি 100 হয়, তা নাও বা প্রেজেন্ট কত হবে? 80 না? হ্যাঁ কি না? Yes, sir. Yes, sir. আচ্ছা, ভালো করে বুঝবে। আরও কিছু ব্যাপার বোঝো। 20% প্রফিট, এর মানে কি? 20% প্রফিট মানে কি? দেখো, কস্টিং প্রাইস মানে কেনা দাম যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস 120 হবে না? ঠিক না ভুল? Yes, sir. ঠিক ঠিক ভালো করে বুঝবে। 20% লস, আওয়াজ করবে না, ভালো করে বুঝতে বলেছি। 20% লস মানে কি দেখো তো, কেনা দাম, কস্টিং প্রাইস, কিনেছো একটা পেন 100 দিয়ে, আর সেটাকে লস করতে গেলে, 20% লস করতে গেলে সেলিং প্রাইস কত হবে? 80 না? স্যার 80 হ্যাঁ। Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, 20% ডিসকাউন্ট, বুঝতে বলেছি কিন্তু বুঝবে না, পরীক্ষা পারবে না। দেখো, 20% ডিসকাউন্ট, দোকানে গেছো, দোকানে গেলে তোমরা দু ধরনের লেখা দেখতে পাবে। কিছুই তো জানার চেষ্টা করো না, তাই জানবে কোথা থেকে? ছোটবেলায় বিদ্যাসাগরের জীবনী পড়বে। ছোটবেলায় বিদ্যাসাগর যখন বাবার সাথে এসেছিল কলকাতায়, রাস্তায় কত কি দেখতে দেখতে শিখতে শিখতে এসেছিল। আর তোমাদের মধ্যে কোনো আগ্রহ নেই, দোকানে যাবে, ভালো করে দেখবে কালকের থেকে, দেখোনি তো কোনো দিন। দোকানে গিয়ে দেখবে লেখা আছে আপ টু 20% ডিসকাউন্ট। অনেকে দোকানে গিয়ে লেখা দেখবে, লেখা থাকে দেখবে আপ টু 20% ডিসকাউন্ট। এটা একটা লেখা দেখতে পাবে দোকানে। আর একটা লেখা দেখতে পাবে 20% ডিসকাউন্ট বা ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। বলো তো দুটোর মধ্যে ডিফারেন্স বলো দেখি, কে বলতে পারে? বলো, আপ টু 20% ডিসকাউন্ট আর 20% ডিসকাউন্ট, বলো স্যার আমি একজন বলো বলো বলো। স্যার আপ টু মানে হচ্ছে 20% পর্যন্ত, আর 20% ডিসকাউন্ট মানে ওইটাই নির্দিষ্ট করে বলছে। ভেরি গুড। 20 দোকানে, দোকানে দেখবে আপ টু লেখাটা ছোট্ট করে দেওয়া থাকবে, দিয়ে লেখা থাকবে 20, বড় বড় 20% ডিসকাউন্ট লেগে দরজার গায়ে। ধরো তুমি আর তোমার মা জুতো কিনতে গেছো দোকানে, বা লাঠি কিনতে গেছো, পিঠে পড়বে একদম, লাঠি কিনতে গেছো। তা দোকানে লাঠি কিনতে গিয়ে দেখতে দেখতে পাচ্ছ দোকানের দরজার বাইরে লেখা, দরজার বাইরে লেখা আছে, ভালো করে বুঝো, দরজার বাইরে লেখা আছে এরকম বড় করে 50%, আর ডিটা না বড় করে লেখা আছে ডিসকাউন্ট, এরমভাবে লেখা আছে, ঠিক আছে? আর ব্র্যাকেটের মধ্যে ছোট্ট করে লেখা আছে আপ টু। এটা আর চোখে পড়েনি তোমাদের? এরা দোকানে গিয়ে মোটা মোটা করে লেখা। আর একটা দোকান, পাশে একটা দোকানে লেখা আছে
20% ডিসকাউন্ট। তা তুমি আর তোমার মা কোন দোকানে ঢুকবে, লোকজন কোথায় ঢুকবে? সাধারণত এটাই ঢুকবে। ঢোকার পর যখন জিনিসপত্র কিনবে তখন দেখতে পাবে 5% ডিসকাউন্ট দিচ্ছে, 20। তখন বলে কাকু আপনি তো লেখা তো আছে 50% ডিসকাউন্ট, 5% কেন? তখন বলবে স্যার আপনি ভালো করে পড়েননি, আপ টু 50%। আপ টু 50% মানে কি? 1% থেকে 50% পর্যন্ত, এর মধ্যে ডিসকাউন্ট, একে বলে আপ টু। এগুলো ভালো করে বুঝতে হবে, প্রশ্ন ঘোরানো থাকবে পারবে না বিভিন্নভাবে। আর ফ্ল্যাট 20% মানে 20%ই পাবে, যা দাম তার 20%ই পাবে তুমি, ভালো করে বুঝতে হবে। যা দাম 20%, 100 রুপিস ভ্যালু হলে তুমি রুপিস 80তেই পাবে 20% ডিসকাউন্ট। দেখবে ওষুধের দোকানে এরকম লেখা থাকে, বা কাপড়ের দোকান, বিভিন্ন দোকানে পাবে। তা যেটা বলছি ভালো করে শুনবে, এগুলো বুঝতে হবে, না বুঝলে অঙ্ক পারা যাবে না। তা 20% ডিসকাউন্ট মানে ভালো করে বোঝো, 20% ডিসকাউন্ট মানে কি? এমআরপি। এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। দোকানে দেখবে প্রত্যেকটা জিনিসের গায়ে এমআরপি লেখা থাকে, মানে দোকানদার তার বেশি দাম নিতে পারবে না, দিলে তাকে পুলিশ ধরবে। মানে পুলিশকে কমপ্লেন করলে পুলিশ তাকে ধরে নেয়, কেস হবে তার নামে। একে বলে এমআরপি বলে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। দোকানদার এর মধ্যে ম্যাক্সিমাম ওই পর্যন্তই দাম নিতে পারবে, তার বেশি নিতে পারবে না। তাহলে এমআরপি। তাহলে কোনো প্রোডাক্টের এমআরপি যদি 100 হয়, তা তুমি যখন ওটা কিনবে বাইং প্রাইস, মানে তুমি যখন কিনছো, কাস্টমার বাইং প্রাইস। মানে কাস্টমার মানে ক্রেতা যখন ওটা কিনছে, তা তার যদি 20% ডিসকাউন্ট হয়, তাহলে তুমি কত পাবে ভালো করে বোঝো। এই 100-এর 20% ডিসকাউন্ট মানে রুপিস 80তে পাবে তুমি, এটা তুমি পাবে। তা 20% ডিসকাউন্ট মানে স্যার বুঝলাম, আপ টু 20% ডিসকাউন্ট মানে বুঝলাম, 20% প্রফিট এটার মানেও বুঝলাম, 20% লস এটার মানেও বুঝলাম, 20% ডিক্রিজ এটার মানেও বুঝলাম, 20% ইনক্রিজ এটার মানেও বুঝলাম। তাহলে এই অঙ্কটা যদি আমরা দেখো করার আগে এত কিছু বুঝে গেলাম, তাহলে এটা যদি বুঝি তাহলে আমরা সব অঙ্ক করতে পারবো। এইভাবে বুঝে বুঝে অঙ্ক করতে হবে, যেটা আমি বারবার বলতে চাইছি। যদি মনে করো আমি নরেন্দ্রপুর বা যেখানে হোক ভালো করে পড়াশুনো করে মানুষ হতে চাই, তাহলে তোমাকে এরা বুঝে পড়তে হবে প্রত্যেকটা অঙ্ক। আমি বলেছি বারবার, আবার একই কথা রিপিট করছি, 100টা অঙ্ক করার থেকে 5টা অঙ্ক করো, কিন্তু সেটা বুঝে করো। বাড়িতেও এরকম বুঝে বুঝে পড়তে হবে, না হলে কিন্তু বাবু সর্বনাশ হয়ে যাবে, কিন্তু কোনো লাভ হবে না পড়াশুনো করে। তাহলে দেখো, দ্য স্যালারি অফ এ ম্যান, এবার অঙ্কটা আসছি, বিং ইনক্রিজ 20% বিকাম 1500। তাহলে হোয়াট ওয়াজ দ্য স্যালারি বিফোর? তাহলে দেখো অঙ্কটা কীভাবে করবো আমরা। 20% ইনক্রিজ হয়েছে, তা দেখো 20% ইনক্রিজ, স্যালারি 20% ইনক্রিজ হয়েছে, তার মানে যা ছিল তার থেকে আরও 20% স্যালারি বেড়ে গেছে। তাহলে দেখো তো এইভাবে লিখবো আমরা, 20% স্যালারি ইনক্রিজ মানে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। ভালো করে বুঝবে, কথা বলবে না, অপরাধ করবে না। 20% স্যালারি ইনক্রিজ, ভালো করে বুঝবে। তাহলে বিফোর কি হলো আয়ুষ, কি হচ্ছে নাকি? আর নাও বোঝানোর সময় কথা বলতে না বলেছিলাম। তাহলে বিফোর যদি 100 হয়, তাহলে এখন কত হবে? 120। এবার প্রশ্নটা তো পড়ো, প্রশ্নের মধ্যে কি বলেছে? স্যালারি ইনক্রিজ হয়ে কত হয়েছে? 1500, হোয়াট ইজ দ্য স্যালারি বিফোর? তাহলে আগে তার স্যালারি কত ছিল? তা যেটা আনসার চাইছে সেটা ইউটারি মেথডে কোন দিকে চলে যায় বলো? রাইট সাইডে। রাইট সাইডে। ইফ বিফোর স্যালারি, আমি একটা যা হোক করে লিখছি, এই সেন্টেন্সটা তোমরা ভালো করে লিখো, যে স্টেটমেন্টটা ভালো হয় যেন। এই বিফোর স্যালারি রুপিস 100, নাও স্যালারি 120, রুপিস 120। যদি পূর্বের স্যালারি আগের স্যালারি 100 হয়, তাহলে এখন স্যালারি নাও এখন কত হয়েছে? 120।
তাহলে আগের স্যালারি যদি ₹1 হয় তাহলে এখনকার স্যালারি কত? 120/100। আর আগের স্যালারি, আচ্ছা এটাকে আগের স্যালারি আনসার চেয়েছে? দেখো প্রশ্নের মধ্যে বলেছে বিফোর, আগের স্যালারি চেয়েছে। তাহলে বিফোরটা যদি আনসার চায় তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এই সেন্টেন্সটা ঘুরে যাবে, এটা চলে যাবে এইদিকে, এটা চলে যাবে এইদিকে। ঠিক আছে? তাহলে সেন্টেন্সটাকে ঘোরাতে হবে আমাদেরকে। তারপর এটা বাদ দাও, ঘুরিয়ে লেখো। তাহলে কি লিখবে? নাও স্যালারি 120 বিফোর স্যালারি 100 রুপিস। একটু ভালো করে লিখো, আমি এটা নর্মালভাবে লিখলাম। নাও স্যালারি 1 হলে বিফোর কত হয়? 100/120। আর নাও স্যালারি কত দেওয়া আছে কোর্সের মধ্যে? 15,000। তাহলে বিফোর কত হবে? 100/120 ইন্টু এখানে 15,000। দেখো ভালো করে বুঝবে, আগের স্যালারি বের করতে বলেছে তাই সেন্টেন্সটা ঘুরে গেল। যদি আগের স্যালারি না বের করতে বলে এখানে যদি প্রশ্ন থাকতো এরকম ঘোরানো, ভালো করে বুঝবে যে এই 15,000টা যদি বিফোর স্যালারি দেওয়া থাকতো, বিফোর আগের স্যালারি, তাহলে প্রেজেন্টে বের করতে হতো, তখন কিন্তু সেন্টেন্সটা ঘুরিয়ে এরকম হতো। মোট কথা আমি বলতে চাইছি, যেটা আনসার চাইবে ইউনিটরি মেথডে সেটা চলে যাবে রাইট সাইডে। তাহলে এখানে চেয়েছে বিফোর স্যালারি, তাহলে বিফোর চলে গেছে রাইট সাইডে। যদি বলতো প্রেজেন্ট স্যালারি বা না এখনকার স্যালারি কত হয়েছে, ইনক্রিজ হয়ে কত হলো, তাহলে সেটা চলে আসতো রাইট সাইডে, যেটা আমি আগে করেছিলাম। তাই যা হোক, সেটা তো চাইনি, কিন্তু এটাও লেখা থাকলো এখানে। প্রশ্নের মধ্যে যদি ঘোরানো থাকে, এই প্রশ্নটাতে তোমাদের করানো হলো বিফোর স্যালারি, কিন্তু হয়তো অ্যাডমিশন টেস্ট এসে গেল প্রেজেন্ট স্যালারি, তখন তোমাকে আগে যেটা আমি লিখেছিলাম সেইভাবে ঘুরিয়ে করবে, একই হবে সব, শুধু প্রেজেন্ট স্যালারিটা ঘুরিয়ে লিখতে হবে। ঠিক আছে? তাহলে এই হলো, কাটিং করো এবার। 0 0 কেটে গেল। এবার 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটো 3 5, এই 50, 4 দিয়ে কাটো, এটা 4 দিয়ে কাটলে কত হয়? 25, 25 আর 5 ইন্টু করো, এখানে একটা 0 আছে। ঠিক আছে? তাহলে এখানে একটা 0 আছে, 15,000 ছিল, তাহলে এখানে 500। আচ্ছা এটা কাটিং করো, কেটে গেল, তাহলে কত হয়? 25 আর 5 ইন্টু করো, 12500। তাহলে তাহলে আনসার হবে 12,500, 12500। এটা হবে তার স্যালারি। বলো অঙ্কটা কি বোঝা গেছে? অনেক কিছু বিফোরটা বেড়ে গেল। আ বিপদটা বেড়ে গেল। এটা ছিল 15,000 আর এটা গেল 12,500। ঘুমোচ্ছিলে? বিপদটা বেড়ে গেল। বলো বোঝা গেছে না যায়নি? এবার দেখো, এবার এবার এখানে এখানে আরেকটা প্রশ্ন, এখানে আরেকটা প্রশ্ন তোমাদের অ্যাড করে দিতে পারে, যে স্যালারি কত বেড়েছে, হাউ মাচ দ্য স্যালারি হ্যাজ ইনক্রিজড, যদি বলতো তাহলে কি হতো? ধরো প্রশ্নের মধ্যে, ধরো ধরো প্রশ্নের মধ্যে অ্যাড হচ্ছে, একটা প্রশ্ন অ্যাড হচ্ছে যে কত স্যালারি তোমাদের বাড়লো, ধরো প্রশ্নের মধ্যে অ্যাড হয়েছে কত